নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে চাইনিজ ডিশ শেয়ার করব। আজকের রেসিপি ফ্রাইড রাইস। কি করে অল্প সময়ের মধ্যে ফ্রাইড রাইস করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো, ফ্রাইড রাইসের জন্য আমার কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, লাল ও হলুদ বেল পেপার, বিনস। প্রথমেই আমি গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। গাজর কাটা হয়ে গেছে, এবার আমি বিনসগুলো সুন্দর করে কেটে নেব। এরপর ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এরপর লাল ও হলুদ বেল পেপার কেটে নিলাম। চলো, কাটাকুটি শেষ। এবার আমি বাসমতি চালটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনটা অন করে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। ওর মধ্যে 1 চামচ লবণ ও সাদা তেল অ্যাড করলাম। জলটা ভালো করে ফুটতে দিলাম। জল ফুটে এসেছে, এবার আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম সেদ্ধ হতে। ভাত হয়ে গেছে। এবার আমি ভাতের মাড়টা ঝরিয়ে দিচ্ছি। ভাতটা একটু ঝরঝরে হতে থাক। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে গাজরটা একটু ভেজে নেব। তারপর আমি বিনস দিয়ে আরও একটু ভেজে নিয়েছি। ওর মধ্যেই আমি ক্যাপসিকাম ও বেল পেপারগুলো দিয়ে দিলাম। এবার কিছু ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা ভাব থাকলেই ভালো। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। ওর মধ্যে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এক এক করে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 4টে গোটা এলাচ, অল্প একটু দারচিনি আর 4-5টা মতো লবঙ্গ। এবার আমি এটা ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে রাইসটা ঢেলে দিলাম। এবার আমি আস্তে আস্তে রাইসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো চিনি, আমি চিনিটা অল্প দিয়েছি। তোমরা যদি একটু মিষ্টি তাকের খেতে চাও তাহলে সেই পরিমাণ মতো দেবে। এরপর আমি তার মধ্যে গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো অ্যাড করে আবার পুরো ভাতটা মিশিয়ে নেব ভালো করে। এবার আমার ভাতটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে সবজিগুলোর সঙ্গে। এবার আমি ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেব এবং ঘিটা পুরো ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। চলো, এবার একটা পাত্রের মধ্যে আমি রাইসটা ঢেলে রেখে দেব। তো বন্ধুরা, অল্প কিছু মশলায় তৈরি হয়ে গেল আজকের রেসিপি। তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো, স্বাদে কিন্তু মন্দ হবে না। ফ্রাইড রাইস অনেকভাবেই বানিয়ে খেয়েছো, এই রকম করে একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমাকে কিন্তু জানাতে ভুলো না। তোমরা কম বেশি অনেকেই ফ্রাইড রাইসে অনেক রকম মশলা দিয়ে রান্না করে থাকো। বলবো এভাবে একবার বানিয়ে দেখো। আমি আশা করছি এই রেসিপিটাই তোমাদের ভালো লাগে। তাহলে আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমার নিত্য নতুন রেসিপি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন। সকলে ভালো থাকবে। বাই।